কাদম্বিনী কাণ্ডে স্বাস্থ্য ব্যবস্থার রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, আর এই দুই দফতরের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়, বলছেন বিরোধীরা। কাদম্বিনী কাণ্ডের আন্দোলনকারীদের অভিযোগের তীরে একাধিকবার উঠে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। বুধবার একদিকে যখন কাদম্বিনী ধর্ষণ মৃত্যুর প্রতিবাদে জুনিয়র চিকিৎসকরা মিছিলে নেমেছেন, তখন মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে তৃণমূলের হেভিওয়েটরা। সেই মঞ্চ থেকেই মমতা আন্দোলনরত চিকিৎসকদের আন্দোলনকে উদ্দেশ্য করে বলেছিলেন, সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও তিনি কোনো ব্যবস্থা নেননি। তবে যদি তিনি কারো বিরুদ্ধে এফআইআর করেন, তাহলে তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আপনারা তো মানবিক, আপনারা তো অঙ্গীকারবদ্ধ মানুষকে সেবা দেওয়ার জন্য। সুপ্রিম কোর্টও রিকোয়েস্ট করেছে সবাইকে কাজে যোগ দেওয়ার জন্য। অনেক মানুষ পরিষেবা না পেয়ে মারা গেছে। এরা গরিব লোক। আমি আপনাদের কথা দিচ্ছি, সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন, এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশন। আমি অ্যাকশন নিতে চাই না। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি, তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। তার এই বক্তব্যের পরেই অভিযোগ উঠেছে, তিনি আন্দোলনরত চিকিৎসকদের কি প্রচ্ছন্ন হুমকি দিয়েছিলেন। ন্যায়সঙ্গত দাবি নিয়ে তাদের আন্দোলনকে ছোট করতে চেয়েছেন তিনি। বুধের রাতেই সাংবাদিক বৈঠক করেছেন জুনিয়র চিকিৎসকরা। সেখানে তারাও গলার সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী কখন তাদের প্রতিবাদ আটকানোর কথা বলতে পারতেন সেই নিয়ে। তারা বলেছেন, যদি হাসপাতালে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা থাকতো, যদি কাদম্বিনী কাণ্ডে অভিযুক্ত একাধিক ব্যক্তির সকলে গ্রেফতার হতো, প্রশাসন যদি ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করতে পারত, তবে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী বলতে পারতেন এ ধরনের কথা। তার আগে একথা মানায় কি, প্রশ্ন তোলেন আন্দোলনরত চিকিৎসকরা। অবস্থান হচ্ছে এটাই যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন এটাই যে কারা একটা কলেজের বুকে, একটা ডিপার্টমেন্টের একটা সেমিনার রুমের মধ্যে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটালো, সেই ঘটনার বিচার কোথায় হলো? এই ঘটনার উদ্দেশ্য কী ছিল? তাহলে এই ঘটনার উদ্দেশ্য তো এখনও সামনে আসেনি। তাহলে আমরা কীভাবে মনে করতে পারি যে আমরা সেফ কলেজ ক্যাম্পাসের ভিতর? আমরা পরিষ্কার মনে করি যে এই ঘটনার সাথে একাধিক ব্যক্তি জড়িত। সুতরাং বিরোধী শিবির থেকে চিকিৎসক মহল মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরে যেভাবে পাল্টা ফোঁস দিয়েছেন মমতাকে, সেই চাপ কি অনুভব করেছেন মুখ্যমন্ত্রী? প্রশ্ন ঘুরছে রাজনৈতিক মহলে। প্রশ্নটা আরও জোরালো হলো যখন এ প্রসঙ্গে রীতিমতো ব্যাখ্যা দিয়ে পোস্ট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পোস্টে তিনি লেখেন, আমি আন্দোলনরত চিকিৎসকদের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করিনি। আমি তাদের আন্দোলনকে সমর্থন করি। তাদের আন্দোলন যথার্থ। আমি তাদের হুমকিও দিইনি। আমার বিরুদ্ধে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। পোস্টে তার সংযোজন, আমি যা বলেছি তা বিজেপির বিরুদ্ধে বলেছি। কেন্দ্র সরকারের সহায়তায় বিজেপি রাজ্যের আইন শৃঙ্খলা লঙ্ঘনের চেষ্টা করছে। আমি তার বিরুদ্ধে আওয়াজ তুলেছি। মমতার পোস্ট দেখে ওয়াকিবহাল মহল প্রশ্ন তুলছে, মমতার ভাষণে তখন প্রসঙ্গ ছিল জুনিয়র ডাক্তারদের আন্দোলন, সেখানে বিজেপি এলো কোথা থেকে? তার এহেন মন্তব্যের পর কি তিনি চিকিৎসকদের আরও ফোঁস করার ভয় পেয়েছেন? তার দাওয়াই কি তার কাছেই ফিরে আসছে? এই প্রশ্নগুলো তুলছে বিরোধী শিবির। ক্যালকাটা নিউজ।